হ্যালো গাইস, তো তোমাদের আমার এক নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে সুস্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ফিট অ্যান্ড ফাইনই আছো। তো গাইস, আজকে একটু দুপুর মানে 3টে সাড়ে 3টের দিকে বেরিয়ে পড়েছি রানী রাসমণি ঘাটের উদ্দেশ্যে। কারণ চলেও এসছি, একটু ঘুরে বেড়াচ্ছি। তারপর একটু ফুচকা পাড়া যাবো, একটু মানে একটু বিকেল হোক, 4:30টার দিকে এসছি হচ্ছে কয়েকটা ফ্রেন্ডের সাথে। দেখাচ্ছি তোমাদের ফ্রেন্ডগুলোকে। তো বন্ধুরা, এখন চলে এসেছি রানী রাসমণি ঘাটের সামনে। রানী রাসমণি ঘাটের পাশেই রয়েছে এই জায়গাটা, খুব সুন্দর একটা নেচারাল প্লেস। তাই চলে আসলাম, একটু হাঁটছি। কিন্তু আমাকে ছেড়ে আমার বন্ধুগুলো আগেই চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, তোমাদের সব দেখাবো আজকে। রানী রাসমণি ঘাট থেকে শুরু করে ফুচকা পাড়া, আর এখানে যে কটা মন্দির আছে 2-3টে, সব তোমাদের দেখাচ্ছি। এ হচ্ছে, তোর নাম কি যেন? তনয় ঘটক। আরে ওকে দেখা। এ তো ও নিজের মুখ দেখাচ্ছে না, কিন্তু ওই যে সোয়েটার পরে আছে, ওর নাম হচ্ছে, বলছি না কিন্তু আমার বন্ধু হয়, নাহলে রাগ করবে। উপরে একজন আছে, ওর নাম হচ্ছে অমিত রাহা। ওর ভালো ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলের নাম কি রে? হ্যাঁ, দ্য বেঙ্গল আর্টিস্ট। ও খুব সুন্দর ঠাকুর বানায়। তো এখন সব বন্ধুরা মিলে চলে আসলাম রানী রাসমণি ঘাটের দিকে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 4টে সাড়ে 4টার মতো বাজে ঘড়িতে। আর প্রায় অনেক লোকজনই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ঘাটে। তো অনেকক্ষণ ঘাটে টাইম স্পেন্ড করার পর আমার বন্ধুরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে এই ঘাটের পাশেই, মানে রানী রাসমণি ঘাটের পাশে দুটো মন্দির রয়েছে খুব সুন্দর। এই যে তোমরা দেখতে পাচ্ছ, যেটা দক্ষিণেশ্বর আদলে মন্দিরটা তৈরি করা হয়েছে, সেটা তো দেখতে পারবো। কারণ আজ শনিবার বলে প্রচুর ভিড়, মানে প্রচুর পুজো দিতে এসেছে। বাইরের থেকেই দর্শন করে আমরা পাশের মন্দিরটার ভিতরে ঢোকার চেষ্টা করছি। আমাদের তো দেখালামই রানী রাসমণি ঘাটের দুটো মন্দির কি সুন্দর। ও যেটা দক্ষিণেশ্বরের আদলে করা হয়েছে সেটা তো দেখতেই পারলাম না ভিতরে কেমন প্রতিমা রয়েছে, কিন্তু অপোজিট সাইডে যে মন্দিরটা ছিল সেই মন্দিরের প্রতিমাগুলো খুব সুন্দর ভিতরে দেখলাম। এবার একটু ঘুরে তুলে নিয়ে এখন ফুচকা পাড়া যাবো, তারপর ফুচকা খেয়ে বাড়ি। তো অবশেষে একটা ফুচকা স্টলের সামনে এসে দাঁড়ালাম। সিদ্ধান্ত হলো এই ফুচকা স্টলেই খাওয়া হবে। অনেক ফুচকা স্টল দেখতে পেয়েছিলাম, কিন্তু এই ফুচকা স্টলটা ফাঁকা ছিল, তাই এই ফুচকা স্টলেই খেতে চলে আসলাম। খেয়ে নিলাম হচ্ছে 10 টাকার করে ফুচকা খেলাম 4জনে। আর হচ্ছে দই ফুচকা নিয়ে নিলাম, চাটনি ফুচকা নিয়ে নিলাম। দই ফুচকা দিয়েছিল 6টা, দিয়েছিল 30 টাকায়। আর চাটনি ফুচকা দিয়েছিল হচ্ছে 6টা 10 টাকায়। আর 10 টাকায় নর্মাল ফুচকা দিয়েছিল 10টা। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। যতক্ষণ আমি ফুচকা খাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলো বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটু শেয়ারও করে দিও যাতে অনেকজনই আমার ভিডিওটা দেখতে পায়।